হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের আজকে দেখাবো কিভাবে স্কুলের এমপিও শিট বের করে। তাহলে আমরা যেকোনো একটা ব্রাউজার নেব। ডেস্কটপে যাবেন, ডেস্কটপে যাইয়া যেকোনো একটা ব্রাউজার নেবেন। নেওয়ার পরে নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নিয়ে সার্চ বক্সে আপনি লিখবেন স্কুল এমপিও শিট ডাউনলোড। স্কুল এমপিও শিট ডাউনলোড, তারপর এন্টার দেবেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে যাবেন। যাওয়ার পরে এই জায়গায় দেখেন এমপিও স্যালারি ফেব্রুয়ারি, এমপিও স্যালারি জানুয়ারি। এখন আপনি কোন মাসের এমপিও স্যালারি বাই করতে চান, আপনি সেই মাসটা আপনি সিলেক্ট করবেন। যেমন নিচে দেখেন আপনার এমপিও শীট মার্চ 2020 পর্যন্ত এই জায়গা আছে। আপনি আহ, আর প্রথমে আছে যে এমপিও স্যালারি ফেব্রুয়ারি। তাহলে আমি বাই করবো বলে ফেব্রুয়ারি মাসের। তাহলে আপনি কিতে ক্লিক করবেন? ফেব্রুয়ারি মাসে ক্লিক করবেন। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে ক্লিক করার পরে আপনার স্কুলটা কোন ব্যাংকের আওতায় আছে, আপনি কোন ব্যাংক থেকে আহ, বেতনটা পান, বিলটা পান। ধরেন আপনি আহ, রূপলী ব্যাংক থেকে বিল পান। আপনি যে ব্যাংকে বিল পান ওই ব্যাংকে আপনি ক্লিক করবেন। ধরেন আমারটা হলো রূপলী ব্যাংক। রূপলী ব্যাংক ক্লিক করলাম। তারপর এমপিও শিডে আপনি ক্লিক করবেন। তারপর আপনি কোন জোনে আছেন, ধরেন আপনি কোন বিভাগে আছেন, আপনার স্কুলটা কোন বিভাগে। ধরেন আমারটা বরিশাল বিভাগে, বা আপনারটা যদি কুমিল্লা বিভাগে থাকে বা ঢাকা বিভাগ থাকে আপনি একটা ক্লিক করবেন। আমি বরিশাল জোনে আছি। এখন আমি কোন জেলায়, আসলে আমার স্কুলটা কোন জেলাতে আছে, আমার পটুয়াখালী জেলাতে। আপনি যে জেলাতে আছেন ওই জেলাতে আপনি ক্লিক করবেন। আমি পটুয়াখালী জেলা। দেখেন অলরেডি আমাদের শীত চলে আসছে। এখন আপনি এ জায়গা থেকে যদি 298তে পাতায় জায়গায় আছে আপনি পেজ, এটা যদি সম্পূর্ণটা আপনি ডাউনলোড করতে চান তাহলে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। বা আপনি যদি প্রিন্ট করতে চান এই জায়গায় ফার্স্ট পেজ, তাহলে প্রিন্টে ক্লিক করবেন। এখন দেখাই আপনাদের। ধরেন আপনার এ জায়গায় নাই, অনেক নিচে আপনার স্কুলটা, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি না খুঁজে আপনি এম এমপিও কোড, আপনি এমপিও কোড সার্চ দিতে পারবেন বা EIN দিতে পারবেন। তাহলে আপনি কিবোর্ডে কন্ট্রোল ক্লিক করবেন। সার্চ বক্স আসার পরে আপনি এই যে আপনি EIN দিবেন। যেমন আমারটা দিলাম 101982। এই দেখেন আমারটা চলে আসছে। আর আপনি যদি EIN নাম না থাকে, যদি আপনার এমপিও কোড মুখস্থ থাকে, তাহলে আপনি কি দেবেন? এমপিও কোড দেবেন 6601122101। দেখেন চলে আসছে আমারটা 30 নাম্বারে। আপনি তখন প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে পেজে অল থাকবে, এটা আপনি কাস্টমে ক্লিক করবেন। তারপর আপনি এই যে পেজ নাম্বারটা দিয়ে দিবেন। এই দেখেন শুধু আপনারটাই আছে, আর কেউটা নাই। এই জায়গায় যদি আপনি সেভ করেন তাহলে সেভে ক্লিক করবেন। আর আপনি প্রিন্ট করলে এই জায়গায় প্রিন্টে সেট করে তারপরে এই প্রিন্টে ক্লিক করবেন। তাহলে আমি প্রিন্ট করব না, আমি কি করব, সেভ করব। তাহলে সেভ পিডিএফ করে সেভে ক্লিক করব। তারপরে এই জায়গায় আপনি ফাইল নেম দেবেন। ফাইল নেম দিয়ে আপনি সেভ করবেন।
এমপিও এমপিও শীট 2024 দিয়ে আমি সেভে ক্লিক করি। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।